শ্রমিকরা কি শুধুমাত্র সারা জীবন এভাবে অকাতরে জীবন বিলিয়ে যাবেন, নাকি বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে? গণ অভ্যুত্থানের পরে 284 জন শ্রমিক, আমার স্পষ্ট মনে আছে, আমি একাধিক শ্রমিক শহীদ পরিবারকে ইন্টারভিউ করেছি। একজন ব্যক্তি কলা বিক্রি করতে গিয়েছেন রংপুরে, সেদিন তিনি একজন কলা বিক্রিওয়ালা ছিলেন, সেদিন তার বিবাহ বার্ষিকী ছিল, কলা বিক্রি করতে গিয়ে শহীদ হয়েছেন, তিনি আর বিবাহ বার্ষিকীতে তার বউয়ের সঙ্গে দেখা করতে পারেননি। এই যে শ্রমিকরা জীবন দিয়েছেন, শ্রমিকরা কি শুধুমাত্র সারা জীবন এভাবে অকাতরে জীবন বিলিয়ে যাবেন, নাকি বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে? সেটা জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দের ঠিক করতে হবে। আপনাদের ঠিক করতে হবে যাতে 2 দিন পর পর সিলেটে যারা চা শ্রমিক আছেন তাদেরকে আন্দোলনে নামতে না হয়, তাদের বেতন ভাতা বৃদ্ধি করবার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ঢাকার পোশাক শ্রমিক কারখানাগুলোতে, ঢাকার পোশাক কারখানাগুলোতে, গার্মেন্টসগুলোতে, ইপিজিটগুলোতে যাতে 2 দিন পর পর বেতনের জন্য, বোনাসের জন্য শ্রমিক ভাইদেরকে আন্দোলনে নামতে না হয়, এই সকল ব্যাপারে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। শ্রমিক শক্তি কখনোই, যদি এনসিপি কোনোদিন ক্ষমতায় যায়, সেদিনও শ্রমিক শক্তি সরকারের পক্ষ হয়ে শ্রমিকদের বিপক্ষে কথা বলবে না। আমি শ্রমিক শক্তিকে এরকম কঠোর ভূমিকায় দেখতে চাই। শ্রমিক শক্তি শ্রমিকদের পক্ষে থাকবে, এটাই আমরা চাই। যদি এনসিপি সরকার গঠন করে, তারপরেও সরকারের হয়ে শ্রমিকদের বিপক্ষে কখনো জাতীয় শ্রমিক শক্তি কথা বলবে না। আমি জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দের প্রতি এই আশা রাখি, এই প্রত্যাশা রাখি। শ্রমিক শক্তির নেতৃবৃন্দ যথেষ্ট অভিজ্ঞ। এইখানে আমি শ্রমিক শক্তির কয়েকজন নেতৃবৃন্দকে দেখছি যাদের সঙ্গে আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ফলত তারা জানেন শ্রমিকদের ব্যথা কি, তারা শ্রমিকদের সঙ্গে কাজ করেছেন।